বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। চলে এসেছি আজকে একটু বাগানে। তো বন্ধুরা উঠেছি তখন 7টা বাজে। তো দেখো বাইরে দেখো কত কুয়াশা দেখো। তো এই কুয়াশা তো মাছ তো মোটামুটি অর্ধেক হয়ে গেল, তবুও কুয়াশা, কারণ 3 দিন পর সরস্বতী পুজো, তো সেই জন্য এত কুয়াশা নেমেছে। আর কুয়াশাটা দেখো এত মানে নেমেছে, মানে দূরের মানুষ কিচ্ছু দেখতে পাওয়া যাবে না, মানে এত কুয়াশা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা টুম্পা সোনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখানে দেখছো ভালো আছো, সুস্থ আছো। তো আমি আসলাম একটু বাগানে যে ভিডিও করতে। তো বন্ধুরা এত কুয়াশা দেখো, কুয়াশার মধ্যে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো বাড়িতে কাজে লাগবো। আর এই যে এই বাড়ির কাকিমার কত গোবর দেখো, দেখতে পাচ্ছ, এই যে গরু আছে, গোবর কত গোবর ঘুটা, আর ওই যে ঘষি দিয়েছে। আর কাকিমা সব নোংরা ফেলে গেল দেখতে পেলে। তো তো চলো বাড়িতে এবার কাজে লাগবো। আর দেখো এই যে ওখানে দেখো মুরগি ছাগল চড়ছে, কত সুন্দর লাগছে তাই না, কেমন কুয়াশা দেখো। তো চলো বন্ধুরা কাজে লাগবো, বাড়ি যাই। তো এখানে আমরা আগে ভিডিও করতে আসতাম, এখন আর আসা হয় না, বাড়িতেই করি, বাড়িতেই তোমাদের আমি দেখাই। তো আজকে মানে ছাই ফেলতে আসলাম, এসে তখন তোমাদের সাথে একটু গল্প করে নিলাম। তো এই কাকিমাদের বাড়িতে অনেক ফুল গাছ আছে, চলো দেখাই। এই দেখো গাঁদা ফুল গাছ দেখো কি সুন্দর, এই যে গাঁদা ফুল গাছ দেখো কত সুন্দর হয়েছে চারিদিকে। এটা হলো রক্ত গাঁদা, দেখো কি সুন্দর লাগছে। আর ওটা একতপি, আর ওটা কি ফুল লাল জানি না। তো কত ফুল দেখো। চলো ওখানেও ফুল আছে, দেখায় তোমাদের। তো বন্ধুরা এই যে চন্দ্রমল্লিকা ফুল দেখো কত সুন্দর ফুটেছে। কাকিমাদের বাড়িতে অনেক ফুল গাছ আছে, মানে বাড়িটা অনেকটা বড়, আর ফুল গাছ লাগায়। তো আমার বাড়িতে একটুকু তো জায়গা নেই, তো সেই জন্য আমি লাগাতেও পারি না, যে হয়েছে ছোট ছোট। তো চলো, আর এই চালাটা করেছে। চলো এবার বাড়ি যাব। তো চলো এই যে বাড়ি যাচ্ছি। তো ওদিকে তো আমি কাজ সেরে চলে আসলাম, ছাই ফেলে একটু তোমাদের আমি দেখিয়ে। তো তারপরে চলে আসলাম, দেখো এসে আমি ছাগলগুলো বের করছি। আর ছাগলগুলো তো অনেকক্ষণই চেতন পেয়েছে, আমি যখনই গ্রিল খুলেছি তখনই ওরা চেতন পেয়ে গেছে। তো যখন আমি উঠি তখনই ওরা চেঁচাচ্ছে, কারণ খুবই কুয়াশা, সেই জন্য আমি বের করে দিয়ে যাইনি। তো এই যে এখনই এসে বের করে দিলাম বন্ধুরা, বের করে দিয়ে এই যে আউর মাখিয়ে দিচ্ছি। আর এই আউরটা খুবই ভালো খায় ময়দা দিয়ে, মানে বেশিরভাগ ময়দা দেওয়া হয়, তো সেই জন্য আউরটা ভালো খায়। আর শ্বশুরমশাই মাঠ থেকে পাতা আর ঘাস এনে দেয়, তো সেগুলোও খুবই ভালো খায়। তো দেখো ওদিকে ছাগলকে খেতে দিয়ে বন্ধুরা চলে আসলাম এদিকে। কালকে একটু সন্ধ্যাবেলাতে সুজি করেছিলাম, মেয়ে খাবো বলছিল, তো কিছুটা সুজি আছে, ওটা আবার জল খাবারে খেয়ে নেব আমরা 3 জন। তো এখন তো ছেলে মেয়ে উঠেনি, ছেলে মেয়ে এখনও শুয়ে আছে। যেদিনকে পড়া থাকে সেদিনকে উঠে পড়ে, আর যেদিনকে পড়া থাকে না সেদিনকে একটু শুয়ে থাকে বন্ধুরা। আর আমাকেও সেদিনকে তাড়াতাড়ি করে উঠতে হয়। তো আজকে আমার উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, 7টা বেজে গেছে। তো দেখো বিছানাটা একটু গোছ করতে আসলাম, আর আমার ছেলে শুয়ে আছে, ছেলে এখনও উঠেনি। আর বাইরে প্রচণ্ড কুয়াশা ঠান্ডা, তো এখন শুয়ে আছে, থাক পরে উঠবে, উঠে তখন ব্রাশ করে মুখ ধুয়ে চা খেয়ে পড়তে বসবে। তো তার আগে আমি এদিকে বাসি কাজগুলো করে নিই বন্ধুরা। তো দেখো তিরপলটা আমি খুলেছি, এক পাশ আমার মা ছিল, তো তোমরা তো দেখেছো মা ছিল তখন। তো মা আমার সাথে অনেক কিছুই হাতে হাতে কাজ করে দিত, তো একসাথেই করেছিলাম। মা এখন নেই, মা চলে গেছে। তো দেখো এখন তো আমাকে আবার সে একাই হয়ে গেলাম, একাই থেকে গেলাম। ছেলে মেয়ে স্কুল প্রাইভেট শুরু হয়ে গেছে, তো ছেলে মেয়ে তো স্কুল প্রাইভেট চলে যায়, আমি একাই থাকি। তো দেখো চেয়ারের মধ্যে অনেক করে জামা প্যান্ট পরেছিল, কালকে সন্ধেবেলায় গোছাইনি, তো চেয়ারটাতে পড়েছিল, এখন গোছ গাছ করে ধুয়ে দিলাম। আর পাশের বাড়ির দিদিভাই এসে আমাকে মানে সবজির খোসাগুলো হাতে দিল, দিয়ে বললো কি ছাগলকে দিতে, তো আমি তাই করছি। আর বাসি উঠানটা ঝাঁট দিচ্ছি বন্ধুরা। আর সকালবেলা এখানে একটা ঘটনা ঘটে গেছে, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমার শাশুড়ির সাথে একটা দাদা ভাই দেখা করতে এসেছিলো। তো মোটর সাইকেলে বাঁধা ছিল খিল, তো বেশি কিছু ছিল না, খিল ছিল আর মাছ ছিল। তো শাশুড়ি মাকে দিয়ে গেছে, শাশুড়ি মাকে খুব ভালোবাসে,
জেঠিমা করে আর খুব ভালোবাসে। তো দেখো সেই খিলগুলো মোটর সাইকেলের মধ্যে বাঁধা ছিল, কে জানি কে হাতে করে নিয়ে চলে গেছে। তো কারো কোনো খোঁজ পাওয়া গেল না যে কে নিয়েছে। তো দেখো দিনের বেলাতে এরকম চোর, তাহলে রাতের বেলায় কি হবে, তাই না বলো? আর আজকে নাই খিল, কালকে যদি আবার অন্য কিছু ভালো জিনিস থাকে তাহলে। তো পাড়ার মধ্যে চলে আসলো আমাদের চোর। আর এদিকে দেখো সবজি যে দাদা ভাই দিয়ে গেছে বন্ধুরা আমার শাশুড়ি মাকে সবজি, তো ওই থেকে সবজি কিছুটা আমার ছেলেকে দিয়ে এই যে পাঠিয়ে দিয়েছে। আর আমি আখার পাড়ে সব কিছু জোগাড় করে রেখে আমি তরকারি কাটতে বসে পড়েছি। তরকারিটা আমার মা থাকলে মা কেটে দিত, আমি রাঁধতে লাগতাম, কিন্তু মা নেই, এখন তো আমাকে করতে হবে। তো দেখো আখার পাড়ে বসলে পরে না হাতের কাছে সব জোগাড় করে নিয়ে বসতে হয়। গ্যাস হলে পরে গ্যাসটাকে একটু অল্প করে বন্ধ করে দিয়ে জোগাড় করা হয়, কিন্তু তা হবে না। তো দেখো এই মাছটাও দিয়েছে ওই দাদা ভাইটা, শাশুড়ি মাকে দিয়ে গেছে, অনেকটা বড়। তো ওখান থেকে না আমাকে আবার 5-6 পিস মতন দিয়ে আমার মানে ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করব, আর কিছু করব না, এটাই করব। তো সবজিও দিয়েছে শাশুড়ি, মাছও দিয়েছে। আজকে আমাকে আর কিছু কিনতে হয়নি বাজার, শাশুড়ি মাই দিয়ে দিল। তো দেখো এই যে আখাতে রান্না হয়েছে, আর আখাতে এত সুন্দর রান্না করতে মানে হয় কি বলবো বন্ধুরা, গ্যাসের মানেও কিন্তু ভালো হয়। আর আমার কড়াইটা তো অনেকটাই ফেটে গেছে বলে আমি কড়াইটা মাজি না, আর শনিবারে নিরামিষ করি, গ্যাসে হয়। আর এখন তো আঁশ হচ্ছে বলে আখাতে হচ্ছে। তো দেখো ওদিকে আমার রান্না হয়ে যাওয়ার পর চলে আসলাম, ছেলের খিদে পেয়েছে, ছেলে আর আমি দুজনাতে খেয়ে নেব। আর মেয়ে গেছে স্কুল, ছেলের পড়া ছিল 12টা থেকে, তো ছেলে স্কুল যায়নি, তো সেই জন্য ছেলে বাড়িতে আছে আর মেয়ে স্কুল গেছে। তো আমি দেখো বাটির মধ্যে ভাত নিয়ে নিলাম আর ছেলেকে দিয়েছি থালাতে। তো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই, তো চলো। তো ছেলে খাচ্ছে ওপাশে, এপাশে আমি খাচ্ছি, খেয়ে নিই বন্ধুরা, তারপরে মেয়ে আসবে তখন মেয়েকে দেব। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ছাগলকে 2টো ভাত দিয়ে দিলাম, আর 2টো আগুর মাখিয়ে দেবো আর 2টো। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।